ব্যাপার? কি করছো তুমি? তুমি আমার কাপড়ের সঙ্গে তোমার কাপড়গুলো কেন মেলালে? তোমাকে না কতবার বলা হয়েছে আমার কাপড়ের সঙ্গে তোমার কাপড়ের কোনো যেন টাচ না লাগে? কেন? তোমার কাপড়ের সঙ্গে আমার কাপড় টাচ লাগলে কি হবে? কি সমস্যা? আমি তো তোমার হাজবেন্ড। থাক, হাজবেন্ডগিরি পালাতে হবে না আমার সঙ্গে। যাও, কাপড়গুলো আলাদা করো। ইডিয়েট। করেছি। বাবা, খুব ভালো করেছো। আসো, তোমাকে আদর করে দিই। আসো। না, এখন না। ইডিয়েট একটা। কথার মানে বোঝো না, না? আচ্ছা প্রীতি, তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো কেন? তুমি আমার সঙ্গে চিট করেছো। ইউ আর এ চিটার। আমি আবার তোমার সঙ্গে কি চিট করলাম? বিয়ের আগে তুমি আমার সঙ্গে দেখা করে বলনি কেন তুমি একটা ইডিয়েট? না, তুমি একটা ইডিয়েট না, তুমি বেসিক্যালি দ্য গ্রেট ইডিয়েট অফ বাংলাদেশ। কেন দেখা করনি কেন আমার সাথে বিয়ের আগে? বিয়ের আগে তোমার সঙ্গে দেখা করতে আমার লজ্জা করছিল। আহারে, আমার লজ্জাবতী পুরুষ। আসল কথা হচ্ছে বিয়ের আগে যাতে করে আমি কোনোভাবে জানতে না পারি যে তুমি একটা ইডিয়েট, এই জন্য তুমি আমার সঙ্গে দেখা করনি। কি ব্যাপার, এখন মাথা নিচু করে আছো কেন? কান্না করবে নাকি? অবশ্য তোমার স্বভাবে তো তাও আছে। স্টুপিড একটা, বাচ্চাদের মতো ভেড়া করে কাটাকাটি করে। ইডিয়েট। প্রীতি, দেখো মালয়েশিয়া এসেও তুমি এরকম বকাঝকা করছো, এটা কিন্তু ঠিক না। আমরা বিয়ের পর প্রথম দেশের বাইরে এসেছি। এটা কিন্তু আমাদের এক ধরনের হানিমুন। কি? হানিমুন? ইডিয়েট হাজবেন্ডের সঙ্গে হানিমুন? শিট একটা, আমার ওয়াইফটা হেল করে দিয়েছে। আই, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। ওয়াশরুমে? একটু আগেই তো ওয়াশরুমে গেল, আবার যাচ্ছ কেন? কি হলো, কথা বলছে না কেন? আমার কান্না পাচ্ছে। এখন ওয়াশরুমে গিয়ে কাঁদবে? হায় রে, আমার বাবা আমার সঙ্গে ক্লাস 5 এর একটা বাচ্চার বিয়ে দিয়ে দিয়েছে। দৌড়া তুমি আমার লাইফ থেকে, ইডিয়েট। বাহ, মালয়েশিয়াতে কত সুন্দর, তাই না? শুধু দেখতে ইচ্ছে করে, বেড়াতে ইচ্ছে করে। এটা সুন্দর? তোমার কাছে এটা সুন্দর মনে হচ্ছে? কত ইচ্ছা ছিল সুইজারল্যান্ড যাব। তুমি যা 2 টাকা দামে চাকরি করো, সুইজারল্যান্ড কেন? মালয়েশিয়ায় তো ঠিক মতো আসা যায় না। প্রীতি, প্রীতি প্লিজ, বাইরে আমাকে এভাবে বকাঝকা করো না। মানুষজন সব তাকিয়ে থাকবে। ও, লোকজন তো তাকিয়েই থাকবে। তুমি তো একটা দর্শনীয় বস্তু। আজকে যারা এখানে ঘুরতে এসেছে তাদের পয়সা উসুল হয়েছে। তোমার মতো এরকম একটা ইডিয়েট দর্শনীয় বস্তুকে দেখতে পেরেছে। পানি দাও। গ্লাস কই? গ্লাস তো আনিনি। গ্লাস আনেনি? তোমাকে তো আমি মনে করে বললাম যে গ্লাস নিয়ে আসতে। ইডিয়েট একটা।
দেখতে পাচ্ছিলে না? সারা শব্দ দিচ্ছিলাম না? তার মানে কি? ঘুমাচ্ছিলাম। আর ওই চান্সে তুমি আমাকে টাচ করলে? হ্যাঁ? না, আমি শিওর হচ্ছিলাম। শিওর হচ্ছিলে না? শিওর হচ্ছিলে? আমি সরি, আমার ভুল হয়ে গেছে। ইডিয়েট একটা। যাও, যাও। আবার শোনো। একদম, একদম বেডের একদম কর্নারে যাও। যাও। কাঁথো। কাঁথো। এইদিকে না। গড, ওইদিকে। ওইদিকে কাঁথো। আর খবরদার, ঘুমের মধ্যে যদি আমার সঙ্গে টাচ লাগে, খবরই আছে। ইডিয়েট কোথাকার। কি ব্যাপার? রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমরা বেড়াতে যাবো না? আমি তো তোমাকে বলেছি যে আমরা বেড়াতে যাব। বাড়ি এত সুন্দর একটা দেশে আসলাম, ঘুরে দেখবো না? না, দেখবো না। শোনো, এখানে না খুব সুন্দর একটা লেক আছে, চলো না লেকটা দেখে আসি। তুমি যাও দেখতে তোমার লেক, আমি যাবো। আমার বন্ধু, তুমি কোনো কারণে দেখে আছো? কি সমস্যা? ঢং করছো কেন তুমি? হ্যাঁ, ঢং করছো কেন? আর চান্স পেলে ধরতে ইচ্ছা করে, তাই না? কেন আমি তোমার সঙ্গে যাবো না তুমি জানো? আমার তোমার সঙ্গে বেরোতে লজ্জা লাগে, লিটারালি লজ্জা লাগে তোমার মতো একটা ইডিয়েটের সঙ্গে বাইরে যেতে, যে সামান্য ঠিক মতো চুলটা আঁচড়াতে পারে না, সবসময় চুলগুলো কেমন যেন লেপটে রাখে। কথা তোমাকে বলছি, একটু ব্যাক ব্রাশ করো। আমার চুলে তো ব্যাক ব্রাশ হয় না, সবসময় লিপটে যায়। আর এই চশমা, এটা পরে থাকো কেন? এত মোটা প্রেমের চশমা কেউ পরে থাকে? এটা পেলে কন্টাক্ট লেন্স করতে বলিনি? তুমি তো জানো যে আমার অ্যালার্জির সমস্যা আছে, আমি লেন্স পরতে পারি না। তো পারোটা কি? কচি বাচ্চা তুমি? হ্যাঁ, কচি বাচ্চা। স্টুপিড একটা ইডিয়েট। সামান্যতম ম্যানলিনেস নেই, সামান্যতম স্মার্টনেস নেই, কোথায় কিভাবে কথা বলতে হবে সেটাও ঠিক মতো জানে না। কত স্মার্ট স্মার্ট ছেলেরা আসতো আমার জন্য বিয়ে প্রপোজাল নিয়ে, আর লাস্টে তোমার মতো একটা ইডিয়েট জুটলো আমার কপালে, যে ঠিক মতো চুলটা আঁচড়াতে জানে না। May I know the time, please? Oh, I'm sorry. Are you crying? It's 11:30. Okay. I guess you're from Bangladesh, right? Yes. Hey, আমিও বাংলাদেশি, মার্শিয়া। টগর। Thank you. I guess you are in trouble, right? That's your personal thing, if you don't want to share. But if you want, you can. Would you? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনি তখন কাঁদছিলেন কেন? I'm sorry. এটা আপনার পার্সোনাল ব্যাপার, হয়তো আমার জিজ্ঞেস করাটা উচিত হয়নি, কিন্তু আসলে নিজের দেশের লোক বলে জিজ্ঞেস করেই ফেললাম। ভেবেছি আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা। ইটস ওকে। আসলে তেমন কিছু না, আমার ওয়াইফ আমাকে বকেছিল। আপনার ওয়াইফ আপনাকে কি করেছে? বকেছে। আচ্ছা, সরি সরি সরি। আপনারা কি মালয়েশিয়া থেকে ঘুরতে এসেছেন না এখানেই থাকেন? বেড়াতে এসেছি। ওকে, কোথায় উঠেছেন? ওই টাইম স্কোয়ার। টাইম স্কোয়ারে? রাইট, ওখানেই তো আমার বাসা। জাস্ট টাইম স্কোয়ার থেকে 5 মিনিট টু ওয়াক। ও আচ্ছা। তো
নিজের দেশের লোক এত কাছে যেহেতু থাকেন, একদিন আপনার ওয়াইফকে নিয়ে আসেন না আমার বাসায়। জি আচ্ছা, আসবো। কবে আসবেন? চলে আসবো যে কোনো দিন। ঠিক করে বলুন আসবেন কিনা, তাহলে আমি আমার হাজবেন্ডকে বলে রাখবো। কি বলে রেখেছে? তুমি আমার ওয়াইফ তো এখানে আসতে বললি পারতে। হাজারো নিজের দেশের মানুষ, তাই না? ওরা তো কাছেই বলেছি তো। গুড, খুব ভালো একটা কাজ করেছো তুমি। নিজের দেশের মানুষের কথা শুনলে মনটা কেমন জানি আনচান করে উঠে। মন আনচান করে, তাই না? তোমার মন আনচান করে। তার চেয়ে বলো অন্যের ওয়াইফকে দেখার জন্য তোমার মন আনচান করছে। সবসময় তোমার নজর অন্যের ওয়াইফের দিকেই থাকে। পুরুষ মানুষ হিসেবে তোমার ক্যারেক্টারের যা বেহাল অবস্থা। পুরুষ মানুষ হিসেবে না, মানুষ হিসেবে আমি এরকম। এ বিষয়ে ছোটবেলাকার একটা ছোট্ট গল্প আমি তোমাকে বলি। ছোটবেলার আমার একটা বদ স্বভাব তুমি বলতে পারো, ভালো স্বভাব তুমি বলতে পারো। স্বভাবটা ঠিক এরকম ছিল, অন্য বাচ্চাদের খেলনার প্রতি আমার নজর একটু বেশি ছিল, নিজের খেলনার প্রতি তত একটা আমার ইয়ে ছিল না। জানি, আর এর জন্য তোমাকে নিয়ে আমার এত চিন্তা। শোনো, আমি কিন্তু ওনার কোনো ওয়াইফ সহ দাওয়াত দিয়েছি। যদি খবরদার একবার ওনার ওয়াইফের দিকে তাকাও তো বুঝো। মেয়েটার কি নাম? মার্শিয়া। কল গার্ল নাকি? ছি ছি, কি বলবো তুমি? না মানে ওই টাইপের মেয়ে না হলে তো তোমার মতো ইডিয়েটের সঙ্গে কেউ যেচে পড়ে সে কথা বলে না, তাই না? তো কাল কি তুমি যাবে ওর বাড়িতে? হুম, যাওয়া যেতে পারে। সত্যি? আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যি তুমি যাবে? আমি তো ভেবেছিলাম যে তুমি বলবে যে না আমি যাব না, আমাকে উল্টো বকাবকি করবে। আমি কি তোমার জন্য যাচ্ছি নাকি? হাহ, আমি যাচ্ছি অন্য মানুষদের সঙ্গে একটু কথা বলার জন্য। তোমাকে দেখতে দেখতে, তোমার সঙ্গে থাকতে থাকতে আমি বোর হয়ে গিয়েছি। প্রীতি, একটা কথা বলবো? কি? তুমি আবার রাগ করবে না তো? এমন কোনো কথা বলবে না যাতে করে আমার রাগ হয়, কারণ তোমার গলা শুনলেই তো আমার একদম গাটা জ্বলে ওঠে। কেমন সবসময় মিনমিন করে কথা বলো না? আজ আমার জন্মদিন। হ্যাঁ তো আমি কি করব? না, এমনি মানে বললাম। ওকে, হ্যাপি বার্থডে। কথাটা শুধুমাত্র আমি ফর্মালিটি মেনটেন করার জন্য বলেছি। আপনাদের দেখে কি যে ভালো লাগছে সেটা বলে বুঝাতে পারবো না। নিজের দেশের মানুষ যখন গেস্ট হিসাবে আসে, মানে আমার এত ভালো লাগে। নিজের দেশের না, বলো যে নিজের দেশের মহিলাদের দেখলে তোমার অনেক ভালো লাগে। ভাবি, আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন। আমার হাজবেন্ডের ক্যারেক্টারে কিন্তু বিশাল সমস্যা। বিশাল না, বলো একটু সমস্যা। যদি বিশাল সমস্যা থাকতো তাহলে কি এতদিন তোমার সঙ্গে ঘর করতে পারি? আর বাবা, কতদিন আগেই তো মনে করছে মালয়েশিয়ান একটা মেয়ে কিনে ভেঙে যেতাম না। আমি জানি তো তুমি তো ভাবতেই চাচ্ছ, কিন্তু কোনো মালয়েশিয়ান মেয়ে তোমার সাথে যেতে চাচ্ছে না, তাই তুমি যেতেও পারছো না। আমি দেখেছি কিরকম হিট করে কথা বলে। থাক না, ওনাকে আর এমবারাস করেন না। বাদ দেন না ভাবি, এখন আপনাদের কথা বলুন। সেদিন নাকি আপনি টপর সাহেবকে বকেছিলেন, আর সেজন্যই তো বাচ্চারা পার্কে বসে কাঁদছিল। সরি প্রীতি, আমি আর কখনো কাঁদবো না। আসলে ভাবি আমি কিন্তু অতটা বকিনি, আমি এমনি ওকে একটু বকেছিলাম।
আর ওর যে স্বভাব একদম বাচ্চাদের মতো ভ্যাবা করে কেঁদে দেয়। মাঝে মাঝে তো মনে হয় আমি একটা ক্লাস 5 এর বাচ্চার সাথে ঘর করছি। কি যে বলেন না ভাবি আপনি। তো টগর সাহেব আপনি কিছু বলুন। যে আসলে আমার কিছু বলার নেই। ওর আসলেই বলার কিছু নেই ভাবি, আসলে কেমন করে কথা বলতে হচ্ছে তাই জানে না। ইডিয়েট একটা। এভাবে কেন বলছেন ভাবি? ঠিকই আছে ভাবি, আমার জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন আমার কষ্টটা। ইস, যদি থাকতে পারতাম। ঠিকই আছে, তোমার মতো ক্যারেক্টারলেস মানুষের থাকার চেয়ে ওনার সাথে থাকা অনেক ভালো। ভালো হলে তো কিছু করার নাই, মানে আমিও ভালো থাকি, বন্ধনে আবদ্ধ থেকে তো কিছু করা যায় না। বুঝতেই তো পারছো আমি একটা মুরগির খোয়ারের মধ্যে আছি। যাক, কালকে আমরা সবাই মিলে বের হই। কালকে তো সানডে, আমার ডে অফ। যদি ভাবি ওর কথা আপনি আমাকে ভয় না পেয়ে থাকেন। না না, একদমই ভয় পাচ্ছি না। ভয় পাবো কেন? ওকে, তাহলে প্ল্যান ফিক্স থাকুক। এই জন্য আমি তোমাকে বাইরে কোথাও নিয়ে যেতে চাই না। সব সময় একটা এম্বারাসিং সিচুয়েশন ক্রিয়েট করো তুমি। সবাই কি সুন্দর করে কথা বলছিলাম, আর তুমি আমি কিছু বলতে পারি না, আমি কিছু বলতে পারি না, ইডিয়েটের মতো শুধু তুমি তাই বলছিলে। সব সময় তুমি আমাকে এম্বারাস করো। ইডিয়েট। ইডিয়েটরা তো ইডিয়েটের মতোই কথা বলবে। বাবা, মুখ ফুটেছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখো, তুমি আমাকে একা একা ইডিয়েট বলো, তাতে আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু তাই বলে সবার সামনে তুমি আমাকে ইডিয়েট ইডিয়েট বলবে? সবার সামনে কেন ইডিয়েট বলে জানো না? তুমি তো শুধু আমার সামনে ইডিয়েটের মতো কাজ করো না, মানুষের সামনেও করো। তখন আমি তোমাকে কি বলবো? তুমি যখন আমাকে ইডিয়েট বলো তখন আমার অনেক কষ্ট হয়, আমার অনেক কান্না পায়। পারো তো তুমি শুধু একটা কাজ করতে, কাঁদতে। ইডিয়েট। তখন খুব করে একটা কথা মনে হয় একদিন সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাব। প্লিজ যাও, লিভ মি, আমি বেঁচে যাই। সত্যি যাবো একদিন। And I'm really waiting for that day. সোনার খাঁচা রইল না, রইল না। কি ব্যাপার টগর সাহেব, ভাই কিছু একটা বলে। আপনার জীবনে কি কি প্রেম ছিল বলবেন না একটু? আর ভাই শুনি। যে আমার জীবনে কোনো প্রেম নেই। বলেন কি? তাহলে আপনার জীবনে কি আছে? স্ট্রেন? কারণ প্রেম করার মতো ওর কোনো যোগ্যতাই নেই। ইস, এরকম অযোগ্য পুরুষ যদি আমি পেতাম। ইয়ে টগর সাহেব, চলেন আমরা একটু ওদিকটা যাই। আমার মনে হচ্ছে যে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চলেন না, চলেন। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? এই তো একটা জার্নাল পড়ছিলাম। ভালো, বই পড়া ভালো। আর ভালো মানুষরা ভালো কাজই করে। তো ভালো ছেলেটা কি একটু সময় হবে আমার সাথে দেখা করার? জি, ঠিক বুঝলাম না। আফগান হিল্লোর পার্কে ঠিক 10টায় আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। চলে আসুন না প্লিজ। হ্যালো, কি ব্যাপার? কে ফোন করেছিল?
করি না তো। মিথ্যা বলছো না, আমি তো দেখলাম এই মাত্র তুমি তোমার কান থেকে ফোনটা সরালে। ও এখন ইমরান ভাই ফোন করেছিল, ওই বলছে পারলে কালকে যেন একটু দেখা করি। ও আচ্ছা, আপনার জীবনে কোনো প্রেম নেই কেন? কি জানি, হয়তো প্রীতির কথাই সত্যি, আমি প্রেম করার যোগ্যই না। আর সেই যোগ্যতা নেই বলেই হয়তো আপনার ওয়াইফের মনও জয় করতে পারেননি। হয়তো সেটাই। আপনি কখন আপনাকে চেঞ্জ করার চেষ্টা করেন না? চেষ্টা করেছি, পারিনি। মানুষের দ্বারা অসাধ্য কিছুই নেই। জানি, কিন্তু পারিনি। হয়তো আমি একটা ইডিয়েট, আমার ওয়াইফ আমাকে যে নামে ডাকে সেজন্যই পারিনি। কিন্তু জানেন, ইডিয়টও মানুষ হয়, আর মানুষের দ্বারা অসাধ্যকে সাধন করা খুব বড় ব্যাপার না। আপনিও চাইলে অসাধ্যকে সাধন করতে পারেন। আমি ঠিক মতো চুলই ব্রাশ করতে পারি না, আর অসাধ্য সাধন। হ্যাঁ, আমি মানুষ, তবে মাঝে মাঝে মনে হয় অনেক নিচু তলার মানুষ, যার দ্বারা অত উঁচুতে ওঠা সম্ভবই না। কেউ হাত ধরে তুললেও না? জি, কেন দেখেছেন ইমরান সাহেব? এমনি 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 আমাকে কেউ কাউকে ডাকে নাকি? কাঠ খেতে রেখেছিল, কার? তুমি কার্ড খেতে পারো? শিখিয়ে দিল শিখলে? মোটামুটি। এই you're there. I mean, তুমি না বলতে তোমার চুলে ব্যাকওয়ার্ড হয় না? হবে না কেন? এই পৃথিবীতে সব সম্ভব, আর ইডিয়টরাও মানুষ। এখন থেকে সব হবে, সব। থ্যাঙ্কস। কেন? এই যে আমাকে এরকম পরিবর্তন করানোর জন্য। তাই? হুম। দেন ইউ আর ওয়েলকাম। নো মেনশন। নো, নো মেনশন। তার মানে সবকিছুই সম্ভব, তাই না? যদি নিজের ভিতর বিশ্বাস রাখো তো। কিন্তু কখনো কখনো কেউ কেউ বুঝতেই পারে না যে তার ভিতর কি আছে, তখন অন্য কাউকে লাগে। কি পেয়েছো তাকে? হুম। কে সে? তুমি। কি ব্যাপার? সারাদিন কোথায় ছিলে? কোথায় গিয়েছিলে?
ঘুরতে। ঘুরতে? হ্যাঁ, মালয়েশিয়া তো ঘুরতে এসেছি নাকি? আমাকে নিয়ে গেলেন না যে? আমার সঙ্গে ঘুরতে তোমার লজ্জা লাগে? কয়েকদিন ধরে তোমার মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করছি টগর। আমি ইমপ্রেসড, রিয়েলি রিয়েলি ইমপ্রেসড। আমি কাউকে ইমপ্রেস করার জন্য নিজেকে চেঞ্জ করিনি। আমার নিজের জন্য নিজেকে চেঞ্জ করেছি। তোমার মনে আছে টগর, তোমার আমার জন্মদিন একই মানতে, তোমার বার্থডে ঠিক 3 দিন পরে। গত বছর তুমি বিশাল সাইজের একটা কেক এনে দিয়েছিলে। যদিও আমি তোমার কেকটার একটু খেয়ে দেখিনি, কিন্তু আমার মনে আছে আমার সেই জন্মদিনের কথা। তোমার মনে আছে? ও, ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। আজকে আমার বার্থডে টগর। হ্যাঁ, তো আমি কি করবো? না, আমি কিছু করতে বলিনি, জাস্ট বললাম আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। আমি শুধু ফর্মালিটিস করেছি, আর কিছু না। যাক, অবশেষে তাহলে তুমি বাসায় ফিরলে। মানে না, আমি ভাবছিলাম কি, তুমি বোধহয় মাস 6 পরে আমাকে একটা ফোন দিয়ে বলবে, সরি বাবু, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগে গেলাম। কিছু মনে করো না, মেয়ে মানুষের মন তো চৈত্র মাসের রৌদ্রের মতো, এই ওঠে এই আবার নেমে যায়। শোনো, হঠাৎ করে ভেগে যাওয়ার মতো মেয়ে আমি না। আর আমি যদি ভেগেও যাই, আমি তোমাকে জানিয়ে শুনিয়ে যাব। কবে ভাগবে? এখন না, একটু টাইম লাগবে, অনেক কেনাকাটা বাকি আছে। এক কাজ করো, বাকি কেনাকাটাগুলোর সময় আমাকে তুমি সাথে নিয়ে যেও। তোমাকে আমি একটা গিফট করবো। গিফটের নাম হচ্ছে গুড বাই গিফট। ওকে, তাহলে কালকেই চলো আমার সাথে। কালকে না, কালকে একটু কাজ আছে, পরশু যাই। না, কালকে না হলে তুমি আবার তোমার মাইন্ড চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, এনিওয়ে, আমি ফ্রেশ হই। হ্যাঁ, ফাজলামো করো তুমি আমার সাথে? হ্যাঁ, ফাজলামো করো। তোমার কাছে ফাজলামো মনে হলে ফাজলামো, আর ফাজলামো মনে না হলে ফাজলামো না। আই আই আমি তোমার বিয়ে করা বউ, এত সোজা না, বুঝলে? ইটস নট দ্যাট ইজি। কি বলতে তুমি? বিয়ে করা বউ? ও মাই গড, তুমি আমার বিয়ে করা বউ? তার মানে আমি তোমার হাজবেন্ড। 2 বছর হয়েছে তোমার আর আমার বিয়ে হয়েছে, তাই না? 2 বছর আমি তোমার বিয়ে করা হাজবেন্ড, আর তুমি আমার বিয়ে করা বউ, ওয়াইফ, স্ত্রী। কিন্তু মিস প্রীতি, আপনার কি কোনোভাবে মনে পড়ে এই বিবাহিত জীবনের 2 বছরের মধ্যে আপনি স্বামী হিসেবে আমি যতটুকু সম্মান বা মর্যাদা পাওয়ার কথা, তার বিন্দুমাত্র আপনি আমাকে দিয়েছেন? সম্মান বা মর্যাদা দূরে থাক, আপনি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারেননি। তবে হ্যাঁ, আপনি দিয়েছেন, ডেফিনেটলি আপনি আমাকে দিয়েছেন একটা উপাধি, ইডিয়ট। আই এম দ্যাট মাচ ইডিয়ট। আপনি ইডিয়ট হিসেবে আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আই গ্ল্যাড। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনি হুট করে এরকম
রেগে গেলেন কেন? খেপে যাচ্ছেন কেন? আপনার নিশ্চয়ই মনে আছে আমি একদিন আপনাকে বলেছিলাম যে আমি সবকিছু গুটিয়ে এখান থেকে চলে যাব। সেদিন আপনি আমাকে বলেছিলেন ইউ আর ওয়েটিং ফর দ্যাট ডে। টুডে হ্যাজ কাম দ্যাট ডে। ইয়েস, দিস ইজ দ্যাট ডে। দিস ডে ইজ ফর ইউ। জাস্ট সেলিব্রেট ইট। সেলিব্রেট। আমার কাছ থেকে আমার হাজবেন্ডকে খেয়ে নিতে চাস? হ্যাঁ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ? তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের কাছে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ? লিমিট ক্রস করছেন আপনি। আমি লিমিট ক্রস করছি? আপনি খুব লিমিটের মধ্যে আছিস না? হ্যাঁ, 3 বছরের সংসার আমার, আপনি 3 দিনের মধ্যে সব শেষ করে দিতে চাস? এত সোজা? হ্যাঁ, তোর হাজবেন্ড জানে? ডাক ডাক তো। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ডাক না, কোন পুলিশকে ডাকবি? ডাক, দেখি না তোর কোন মাপ আছে। এর মধ্যে আমি তোকে কেটে একদম শেষ করে দিব, একদম শেষ। ইমরান, 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 ছাড়েন আপনি আমাকে। স্টপ স্টপ, আমি বলছি মাসুদ তুই যাও, তুই যাও, তুই যাও। মেয়ে, আপনি আমার যাও তো। আপনি আমার কথা শুনুন। কুল 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 প্লিজ প্লিজ প্লিজ। আপনি আমার কথা শুনেন। কাম ডাউন, কাম ডাউন। আপনি আসেন, আমার সঙ্গে আসেন। প্লিজ 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 প্লিজ। যাক ভাবি, বাদ দেন, যা হচ্ছে হয়ে গেছে। আমি আপনাকে কোনো দোষ দিচ্ছি না ভাবি। আপনার জায়গায় যদি আমি হতাম, আমার অনুভবটা একই হতো। আপনি শুধু আপনার দিকটা দেখছেন ভাবি, আপনি তো আমার দিকটা একবারও দেখলেন না। আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে ভাবি, বিশ্বাস করেন ভাবি, আমি শুধু কুপড়ে কুপড়ে খাচ্ছি ভাবি। আমি শুধু আল্লাহর কাছে বিচারতেই ভাবি, আমি কাকে বলবো ভাবি। যাক ভাবি, যা হওয়ার হয়ে গেছে, তাদেরকে ভাগতে দেন, তারা ভাগ্যে যাক। আমার আর আপনার একটা জিনিসই করার আছে, এবং সেটা সবারই লাভ। কি? ওরা একজন যদি আরেকজনের সঙ্গে ভেগে যেতে চায়, যাক না। চাইলে তো আর আমি আর আপনি ফিরে আনতে পারবো না, তাই না? এখানে জোর করে যদি আমরা ফিরিয়ে আনি, তাহলে তো এটা পাবো ওটা পাবো না। মানে অন্যভাবে ভাবে নেবেন না, আমি বাস্তব কথাটাই বলছি। সেই জন্য বলছিলাম ভাবি, আসেন না, আমি আর আপনি এক হয়ে যাই। ওরা ওদের মতো করে ভাবুক, আমরাও আমাদের মতো ইয়ে। কারো কোনো লস ছিল না ভাবি, হ্যাপি এন্ডিং। হ্যাপি এন্ডিং, বুঝতে পেরেছি। চোখটা বন্ধ করেন। চোখ বন্ধ করবো কেন ভাবি? বন্ধ করতে বলেছি, বন্ধ করেন। ও হ্যাঁ, Don't leave me. Don't leave me, please. Please don't leave me. আমি প্রমিস করছি, আমি কখনো আর কোনোদিন তোমার সাথে ব্যাড বিহেভ করবো না। প্রমিস। প্লিজ ডোন্ট লিভ মি। ডোন্ট লিভ মি, প্লিজ। প্লিজ ডোন্ট লিভ মি, প্লিজ। প্লিজ ডোন্ট লিভ মি, প্লিজ। প্লিজ। কাঁদবে না তুমি, একদম কাঁদবে না। আরে তোমাকে আমি তো অনেক
অনেক বুদ্ধিমতী মনে করতাম। বাট তুমি তো খুব বোকা। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো, কোথায় যাবো বল? গেলে তো আমি অনেক আগেই চলে যেতাম। কে প্রতিদিন দিয়েছি। হ্যাঁ, যা কিছু হয়েছিল সেটা ছিল একটা গেম, আর এই গেমটা সাজিয়েছে মার্শিয়া। তুমি ওর সঙ্গে কথা বলো, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, আসলে আপনার সাথে এসব করার জন্য সরি ভাবি, কিন্তু কি করব বলেন, যখন আমি টগরের কাছ থেকে এই ইডিয়েটের কাহিনীটা শুনলাম না, আসলে আমি খুব কষ্ট পেয়েছি। বেচারা আপনাকে এত ভালোবাসে আর আপনি কি না, তাই মনে করেন সবকিছু মিলিয়ে এই প্ল্যানটা করা। আচ্ছা নিন ইমরানের সাথে কথা বলুন। সরি ভাবি, আই এম সো সরি আপনার সঙ্গে উল্টোপাল্টা কথা বলার জন্য। আসলে এই গেমটা একটা প্ল্যান ছিল আমাদের, মানে ব্যাপারগুলো আরো বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আপনি তাহলে আছেন এর মধ্যে? না, আগে ছিলাম না, মার্শে পরে দিয়ে আমাকে ইন করেছে। সরি, আমি আপনাকে চোর মেরেছি। সরি বলার কিচ্ছু নেই বাবা, আপনার হাতে এত জোর। আমার বামমারিতে এরকম একটা মেরেছেন আপনি। আমার বামমারির 32 নম্বর দাঁতটা ভাবি একদম টিকটিক করে নড়ে উঠেছে। আপনি চিন্তা করতে পারবেন না, একটু আগে আমি ডেন্টিস্টের কাছ থেকে এসে ঠান্ডা এখন আইসক্রিম খাচ্ছি। দোয়া করবেন আমার জন্য। ভাবি যা হওয়ার হয়েছে, কালকে চলে আসবেন, লাঞ্চে দাওয়াত থাকবে। ওকে ওকে ভাবি। এই সব কিছুই আমি করেছি তোমাকে আমার করে পাওয়ার জন্য, যার জন্য হয়তো আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার হয়তো খারাপ লেগেছে। তুমি আমাকে বলছো সরি? সরি তো আমার বলার কথা, অনেকবার সূক্ষ্মবার তোমাকে সরি বলার কথা। তোমাকে এত কষ্ট দিয়েছি, আমি এত কষ্ট দিয়েছি, তুমি আমার জন্য এত কিছু করেছো। সরি, সরি, সরি। আমি আমি আর কখনো যদি ব্যাড বিহেভ করবো না, কোনোদিন তোমাকে ইডিয়েট বলে ডাকবো না, কোনোদিন তোমাকে ইডিয়েট বলে ডাকবো না, কোনোদিন। একটা কথা বলি, আমাকে তুমি ইডিয়েট বলে দেখো না। মানে হয়েছে কি, মানে এতদিন ধরে তুমি আমাকে ইডিয়েট বলে এসছো তো, আমি কেমন যেন অভ্যস্ত হয়ে গেছি। এখন হুট করে যদি তুমি আমাকে ইডিয়েট বলা বন্ধ করে দাও, মনে হবে কি যেন নেই।